ধর্মনগর থেকে কুমারঘাট মনো আমবাসা তেলিয়ামারে হয়ে যাওয়া জাতীয় সড়ক কি আমাদের বহু লড়াইয়ের ফলে যে জাতীয় সড়ক তৈরি হয়েছে, ধর্মনগর কৈলাসহর কমলপুর খোয়াইলে জাতীয় সড়ক কেন অবস্থা? কারণ রাজ্যের মধ্যে কাজের পরিবেশ নেই। হ্যাঁ, এই সমস্ত কাজের যারা বড় বড় কন্ট্রাক্টর, এরা বাইরের লোকই হন। ত্রিপুরার যে কন্ট্রাক্টররা সাধারণত এত বড় কাজ অনেকেই করতে পারেন না, বা কেউ কেউ করলেও বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতে নির্বিঘাতে নীরবে সেই কাজগুলি করতে পারত, তার গুণমান বজায় রাখা যেত। আর এখন টেন্ডার হবার পর নিয়ম মাফিক, আইন মাফিক তাদের বড় বড় নেতাদের কাছে যদি কমিশন না দেওয়া হয়, লক্ষ কোটিতে কাজের সে ওয়ার্ক অর্ডার হয় না। ওয়ার্ক অর্ডার আসার পর আবার যখন মন্ডল এলাকায়, ওই কোন এলাকায় যখন সে কাজ করতে হয়, সেখানে যদি আবার এদের লোকদেরকে না দেওয়া হয়, সে খুশি না করা হয়, তাদের চাহিদা না মেটানো হয়, রাজ্যের যারা তাদের নেতা নেত্রী মন্ডলে বা আরো অন্যান্যদের, তাহলে এই কাজ করার তারা সুযোগ পান না। এইভাবে আজকে একদিক থেকে আমাদের সমস্ত সম্পদ লুট হচ্ছে, আর একদিক থেকে এই ত্রিপুরা যে শুধু জাতীয় সড়ক না, সমস্ত কাজে তার গুণমান একেবারে মাটিতে মিশে যাচ্ছে। রবীন্দ্র কিশোর দেববর্মা ছিলেন, সেই ব্যালট পেপার নষ্ট করে দিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থীকে পরাজিত করে অন্যায়ভাবে কংগ্রেস সমর্থিত টিউজেসের প্রান্তে তাকে জয়যুক্ত করে নিয়ে আসে। লোকসভা নির্বাচন সন্তোষ মোহন দেব সারা ভারতবর্ষের ভোটের গণনা শেষ, ফল প্রকাশ। ত্রিপুরায় সন্তোষ মোহন দেবের ভোট গণনা শেষ হচ্ছে না, 3 দিন পরে হয়ে যাচ্ছে, মিলাতে পারছে না। যত ভোটার তার থেকে বেশি ভোট বাক্সে ঢুকেছে, হিসাব তারা করছেন, তারা বিপ্লব বোধ করছেন, কি করে হিসাব মেলাবো? এভাবে যদিও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট ভোটের দিন মধ্য দুপুরে যখন রিগিং হচ্ছিল জায়গা পায়ে আগরতলা সহ, সিদ্ধান্ত নিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করে এই ভোট বাতিল করার দাবি তুলেছে। শুনে নেই ইলেকশন কমিশন সেই জায়গায় সন্তোষ মোহন দেব প্রতারণার আশ্রয় নিয়ে জয় হাসিল করে কেন্দ্রে গিয়ে কংগ্রেস পরিচালিত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী হন। এড়িয়েছে পুলিশকে সাথে নিয়ে সেই জায়গায় গুলির মুখে, আক্রমণের মুখে বিরোধীদের প্রচারিত করে ভোটের অধিকার হরণ করে এরাই এডিসি দখল করে।